আসসালামাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সো আজকের ব্লগটি শুরু করছি হসপিটাল থেকে। আর এই ট্রিপে হসপিটালের মধ্যেই মনে হয় 70% সময় চলে গিয়েছে। আর দেশের এমন একটা পরিস্থিতির সময় ইন্ডিয়াতে এসেছি, টেনশনে কোনো কিছু ভালোও লাগছিল না। তার উপর সারাদিন ছিলাম আমরা না খাওয়া, শুধুমাত্র হোটেল থেকে ব্রেকফাস্ট সেরে আমরা হসপিটালে এসেছি। আর হসপিটালে আজকের যেই কাজ সেগুলো সারতেই অলমোস্ট বিকাল হয়ে গিয়েছিল, তখন প্রায় 4টা বেজে গিয়েছিল। আর আমরা এখন পর্যন্ত লাঞ্চই করিনি। তাই আমি ভেবেছি যে আজকে একটা রেস্টুরেন্ট আছে যেটা আমি বাংলাদেশ থেকে রিসার্চ করে এসেছিলাম, মার্কিউ স্ট্রিটের ভোজ কোম্পানি রেস্টুরেন্ট। এখানে বাংলাদেশি অনেক ইয়াম্মি খাবার পাওয়া যায়। আসলে আমরা বাংলাদেশিরা যখন বাইরের কোনো দেশে ঘুরতে যাই, আমরা কিন্তু আমাদের বাংলা খাবারটাই বেশি মিস করি। যতই খাবার খাই না কেন, যত ভালো কিছুই খাইনি কেন, বাংলা আমাদের হাতের রান্নার স্বাদের যেই টেস্টটা, সেটা কিন্তু আমরা অনেক মিস করি। সো সেই চিন্তাভাবনা করেই আমরা ভেবেছি আজকে সেখানেই একদম লাঞ্চটা সারবো, যেহেতু তখন সন্ধ্যাও হয়ে যাবে যেতে যেতে। সো আমরা ভেবেছি আজকে সেখানেই ভরপুর খাবো। আর তারপরে আমরা মেট্রো স্টেশনে চলে আসি। আর মেট্রোতে করে ওই পার্ক স্ট্রিট নামি। পার্ক স্ট্রিট হচ্ছে নিউ মার্কেটের এরিয়া। আর ম্যাক্সিমাম বাঙালিরা যদি ইন্ডিয়াতে আসে, কলকাতায় আসলে তারা এখানেই থাকে। সো আমরাও সেই চিন্তাভাবনা করেই এখানে যাচ্ছিলাম। আর আমি যেহেতু এখানে তেমন কিছুই চিনি না, গুগল ম্যাপ অন করে করে সামনের দিকে আঁকাচ্ছিলাম। আর মেট্রো স্টেশনটা খুবই নোংরা ছিল, আপনারা ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন। তার চেয়ে আমাদের বাংলাদেশের মেট্রো স্টেশন হাজার গুণে ভালো। যাই হোক, তারপরে কোনো রকম তো মেট্রো স্টেশনে আসার সময় তো ভালোই আসছিলাম, কিন্তু উপরে ওঠার সিঁড়িগুলো আপনারাই দেখেন, এত উঁচু সিঁড়ি। আর আমার আম্মু আমার উপর অনেক বিরক্ত হয়ে পড়েছিল, কারণ এমনিতেই তার পায়ের প্রবলেম। আর আমিও ভুলে গিয়েছিলাম যে উপরে ওঠার সময় এরকম সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। আমি ভেবেছিলাম হয়তো এসকেলেটর থাকবে, সেগুলোর সাহায্যে আম্মুকে নিয়ে উপরে উঠে যাব। যাই হোক, সেখানে মাত্রই বৃষ্টি হলো। আর মেট্রো স্টেশন যেখানে আমরা নেমেছি পার্ক স্ট্রিট থেকে, আর আমরা যেখানে যাব মির্জা গালিব স্ট্রিট, সেটা ওয়াকিং ডিস্টেন্স 5-6 মিনিট হাঁটার দূরত্ব। আর আমার আম্মু সেটাই হাঁটতে চাইছিল না। আর তারপরে সামনেই এই মামার কাছ থেকে পেয়ারা কিনে নিয়ে নিলাম। আম্মু পেয়ারা খেতে চেয়েছে তাই। তবে ইন্ডিয়ার পেয়ারাগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে, বাংলাদেশের মতো না। 10 রুপিয়া করকে 10 रुपया खाली 10 रुपया 10 रुपया पीस। आपदाम दादा, इधर से मिर्जा गलीब स्ट्रीट कहाँ? कौन? तो मिर्जा गली स्ट्रीट आप छोड़ के आया है? इधर से जाना लगता है? हाँ, इधर जाने लगता है। इधर होटल है कोई? हाँ, वही तो आगे में है। एक दो है या बहुत सारा है? बहुत सारा है, आपको आगे जाने सीधा जाने से मिलेगा? मार्को स्ट्रीट में। मार्को स्ट्रीट सीधा है ना? हाँ, और वो मार्को स्ट्रीट का बस मिल जाता है बांग्लादेश का, वही मार्को स्ट्रीट में मिल जाएगा आपको। बहुत सारा होटल जो इधर से रिक्शा नहीं मिलेगा, हट के जाना पड़ेगा। हाँ, हट के जाना पड़ेगा। যাই হোক, তারপরে আরও 10-15 মিনিট হেঁটে কোথাও খুঁজে না পেয়ে অনেক কষ্টে আমার সেই কাঙ্ক্ষিত রেস্টুরেন্টটা খুঁজে পেলাম, যার নাম হচ্ছে দ্য ভোজ কোম্পানি। এবারের ট্রিপে আমি যতগুলো হোটেলে খাবার খেয়েছি, আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে। তাদের খাবারের টেস্ট একদম অসাধারণ। আমি আপনাদের সবাইকে রেকমেন্ড করব, যদি আপনারা কলকাতায় যান, এখানে অবশ্যই একবেলা হলে খাবেন। আমার কাছে তাদের এই আলু ভুজিয়াটা অনেক ভালো লেগেছে। এটা খুবই ডিফারেন্ট স্টাইলে তারা করে। আমি এখানে তাদের কাছ থেকে মুরগি, ইলিশ মাছ, ডাল আর এই আলু ভুজিয়াটা ট্রাই করেছিলাম। এটা অনেক ভালো লেগেছে। পরবর্তীতে আমি আরও অন্যদিনও খাবার খেয়েছি তাদের হোটেলে, তবে আমার কাছে এদেরটা একদম বেস্ট মনে হয়েছে। আমি আপনাদের সবাইকে এখানে খাওয়ার জন্য রেকমেন্ড করব। এই যে আমি তো আমার হাফ প্লেট ভাত আমি এই আলুর এটা দিয়েই খেয়ে ফেলছিলাম। আমি অবশ্য ট্রাই করব একদিন এটা কিভাবে বানানো যায় সেটা, তবে বাংলাদেশে এটা আমি কখনো এর আগে কোনো হোটেলে খাইনি। যাই হোক, সেখানে লাঞ্চ শেষ করতে করতে অলমোস্ট ডিনারও টাইম হয়ে গিয়েছিল। আর লাঞ্চ আর ডিনার আজকে দুইটাই একসাথে হয়ে গেল। আর তারপরে আমি উবার কল করে হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর এখান থেকেই আমার হোটেলে যেতে অলমোস্ট 40 to 45 মিনিটসের মতো সময় লাগবে। इस फ्लाईओवर का नाम क्या है भाई साहब? ये महाफ्लाईओवर एयरपोर्ट की तरफ उतरता है। हाँ, डायरेक्ट बाईपास होते साइंस सिटी हो गया इसका नीचे।
ইতিমধ্যেই প্রায় হোটেলের কাছাকাছি চলে আসি, আর হোটেলে গিয়ে আজকে আর কোনো কিছুই করার মতো এনার্জি নেই, শুধুমাত্র গিয়ে একটা শাওয়ার নিয়ে ঘুমিয়ে পড়বো। আর পরের দিনে আবারও আম্মুর অ্যাপয়েন্টমেন্ট আছে হসপিটালে, সেই দিনের জন্য ব্যবস্থা নিতে হবে। আর অনেক দৌড়াদৌড়ির উপরেই এবারে ট্রিপটা যাচ্ছে। সো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি আপনাদের কিছু জানার থাকে সেটাও আমাকে জানাবেন। আর ভিডিওটিতে প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।